হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? রিতাস সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়েই দেখলাম বাড়ির সামনে সব রাস্তার কাজবাজ হচ্ছে। তোমাদের কিছুদিন আগেই বলছিলাম বাড়ির সামনে কাজ হচ্ছে, তো আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। এদিকে দেখো, তোমাদের দেখাই কিভাবে এখানে কাজটা হচ্ছে। এই মেশিনটার মধ্যে নিচে তো আগুন জ্বলছে, ওখানে পিচ দেওয়া আছে, আর উনি এসে কিছু পাথর খোয়া দিয়ে দিল। এবার পিচের সাথে পাথরটা মিক্সড হয়ে তারপরে রাস্তায় দিয়ে দিলেই পিচের রাস্তা কমপ্লিট। এখানে দেখো আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আমি কোথায় যাচ্ছি বলতো? আমি যাচ্ছি বিটি কলেজ, কারণ ওখানে দিদি, মাসি আর পাপাই ওরা সবাই টোটো নিয়ে আসছে, আর আমরা যাব কাঁচরাপাড়া। তো আমি হেঁটে হেঁটে পৌঁছেও গেছি। পৌঁছেই দেখলাম দিদিরা দাঁড়িয়ে আছে। আমি এখানে টোটোতে উঠে পড়লাম। টোটো করে আমরা এলাম বাগমোড়। এখান থেকে আমরা অটো করে চলে এলাম কাঁচরাপাড়া। এখানে এসেই আমরা প্রথমে এলাম এক্সপ্রেস বাজারে। এই দেখো শপিং মলটাতে আমরা সবাই ঢুকছি, কারণ আগের দিন পাপাই এখানে এসেছিল আর ওর এখানকার জিনিসপত্র খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আবার আজকেও আমরা চলে এলাম। তো প্রথমেই আমরা গেঞ্জি দেখছিলাম, যে যার প্রিয়জনের জন্য গিফট কিনছিল। পাপাই নিজের ইচ্ছে মতো পছন্দ করছিল, তো একটা গেঞ্জি আমার খুব পছন্দ হয়েছে ব্ল্যাক কালারের। তো পাপাইয়ের যেহেতু ব্ল্যাক কালার পছন্দ, এই দেখো এই গেঞ্জিটা, তো পাপাইকে আমি গিফট করলাম। বললাম দেখো কেমন লাগছে, পাপাইয়েরও খুব পছন্দ হয়েছে। এরপরে মাসিও দাদা ভাইয়ের জন্য গেঞ্জি নিয়ে নিল। সবাই যে যার নিজের লোকেদের জন্য সব জিনিসপত্র কিনছে। এরপরে আমরা চলে এলাম বাই ওয়ান গেট ওয়ানে। এখানে দেখো একটা প্যান্ট কিনলে একটা প্যান্ট ফ্রি দিচ্ছে। এগুলো আসলে না মার্কেটিং, কিচ্ছু ফ্রি দেয় না। এদিকে দেখো, তারপরে আমার অরূপের জন্য আমার এই গেঞ্জিটা খুব পছন্দ হলো, তো আমি এটা নিয়ে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, কোনো বাই ওয়ান গেট ওয়ান কিচ্ছু ফ্রি দেয় না। একটা প্যান্টের দাম একটু বেশি করে নিয়ে নেয়, দুটো প্যান্টের দাম একসাথেই রেখে বলবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। যাই হোক, আর আমরা তো ভাবি যে ফ্রি দিচ্ছে, চলো বাঙালিরা তো ফ্রি দেখলে নেবেই। তো এখান থেকে আমরা যার যার পছন্দ মতো জিনিসপত্র নিলাম। এরপরে আমরা চলে এলাম শার্ট কিনতে। দিদি জায়াম্বুর জন্য শার্ট নিল। তারপরে এত জিনিসপত্র হয়ে গেছে, হাতে আর কিছু ধরছিল না, তখন আমরা বাধ্য হয়ে ব্যাগ নিলাম। এখানে দেখো ব্যাগের মধ্যে ঠুসে ঠুসে দিদি জিনিসপত্র ভরছে, আর আমি বলছি এত দামি জিনিসগুলো এভাবে ভরো না। দিদি বলছে রাখো, তো আর ধরতে পারছি না। এরপরে আমরা চলে এলাম বাচ্চাদের স্টোরে। দেখো কি সুন্দর সুন্দর ড্রেস, মেয়েদের ড্রেসগুলো তো জাস্ট আমার খুব ভালো লেগেছে। আর এইটা দেখো, এইটা যদি কোনো বাচ্চা ছেলেকে পরানো হয় কি হ্যান্ডসাম লাগবে। তো মাসি এসেছিল মাসির নাতির জন্য সব জিনিসপত্র কিনতে, তো আমিও একটু পছন্দ করে দিলাম। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম। আমাদের মোটামুটি এখানকার কাজকর্ম কমপ্লিট। এদিকে দেখো কি দারুণ দারুণ সব জিনিসগুলো সাজিয়ে রেখেছে। তো এই ভিডিওটা করে দিয়েছিল পাপাই। আমি জানিও না, তখন দিদির সাথে কথা বলছিলাম, কি কথা বলছিলাম সেটা আমি জানি না, তবে কিছু একটা বলছিলাম, খুব ভালো লেগেছে তাই এটার সাথে অ্যাটাচ করে দিলাম। আর তারপরে আমরা বেরিয়ে চলে এলাম বাইরে। বাইরে এসে দেখলাম বাবা কি ভিড়, পুরো গিজগিজ করছে। আমরা যখন এসেছিলাম তখন প্রচুর ফাঁকা ছিল। তারপরে দেখলাম ফুচকার দোকান, আর ফুচকার দোকানের সামনে দিয়ে মেয়েরা যাবে আর ফুচকা খাবে না, এটা তো হতেই পারে না। দিদি মনে হচ্ছে ওনাকে খুন করে দেবে, উনি খেয়েই যাচ্ছে। আমরা ফুচকা খেয়ে, প্রচুর গরম লেগে গেছিলো, একটু ঠান্ডা জল কিনে নিয়েছিলাম। এরপরে আমরা চলে এসেছিলাম জুতোর দোকানে। তো আমরা এখানে জুতো দেখলাম, কিন্তু খুব একটা সেরকম পছন্দ হয়নি। এরপরে আমরা এলাম ব্যাগের দোকানে। দিদির কিছু হ্যান্ড পার্টস কেনার ছিল। এই দেখো এই হ্যান্ড পার্টসটা দিদির খুব পছন্দ হয়েছে, দিদি এটা নিল। এরপরে আমরা এদিকে সব জিনিসপত্র দেখতে দেখতে এলাম। এরপরে আমরা চলে গেলাম বেডশিটের দোকানে। পাপাইকে দেখো এখানে বেচারার মতো লাগছে, ওর তো জিনিসপত্র কেনা হয়ে গেছে, আর তো কিছু কেনার নেই, আর আমাদের সব কেনাকাটা বাকি রয়েছে। দিদি নিচ্ছিল বেডশিট, তো আমারও এখানে কোনো কাজ নেই, আমিও বেকার বেকার কি করব, ভিডিওই করছিলাম। পাপাই তো চুপচাপ বসে আছে। তারপরে আমি দেখলাম দিদি এই বেড কভারটা নিচ্ছে। বেড কভারটা তো আমার খুব ভালো লেগেছে। প্রচণ্ড গরম পড়েছে, পুরো দেখো ঘেমে গেছি। তো সবাই এত বেড কভার কিনছে বলে আমারও একটা বেড কভার খুব পছন্দ হলো। দেখো এই বেড কভারটা খুব ভালো লেগেছে, এটা ভীষণ সুন্দর হ্যান্ড মোটিভের একটা কাজ করা আছে। বেড কভারটার দাম চাইলো 2350 টাকা। তো মনে ভালো লাগা থাকলেও আর নিলাম না, কারণ শপিং করতে করতে সব টাকা প্রায় ফিনিশ হয়ে এসেছিলো। এদিকে আমরা চলে এলাম, এই জায়গাটা আমার তো খুব প্রিয়।
এরপরে আমরা চলে এলাম নাইটির দোকানে। দেখো মাসি আর দিদি পুরো নাইটি সব ছড়িয়ে নিয়েছে, কিন্তু কোনো নাইটি তাদের নাকি পছন্দ হচ্ছে না। দোকানদার বলছে এতগুলো দেখিয়েছি তাও আপনাদের পছন্দ হচ্ছে না। এরপরে আমরা এখানে বসেছিলাম, সবাই বসে বসে অরূপের সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম। বেচারার ইচ্ছে ছিল আসার, কিন্তু আসতে পারেনি, সবসময় তো চাইলেই আসা যায় না। তারপরে দেখো এই কুর্তিটা দিদির খুব পছন্দ হয়েছে, এই কুর্তিটা নিয়েছে। আর নিচে যে তুতে কালারের কুর্তিটা দাঁড়াও উঠিয়ে দেখাচ্ছে, এই যে এই কুর্তিটা, এই দুটো কুর্তি দিদির খুব পছন্দ হয়েছে, দিদি নিয়ে নিল। আর আমি নিয়ে নিয়েছিলাম একটা লেগিংস, কারণ প্রচুর কুর্তি ছিল আর নিতে ইচ্ছে করলো না। তো প্রচুর আমরা শপিং করলাম, ভীষণ খিদে পেয়ে গেছে। ফাইনালি আমরা চলে এলাম ওয়াও মোমোতে। অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো, মানে সবাই মিলে আসবো। আমি তো একা প্রচুর আসি, কিন্তু সবাই মিলে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে কার না ভালো লাগে। দেখো প্রথমে আমি এটা পুশ করছিলাম, দরজাটা যাচ্ছিল না, তবে পুল করার পরে দরজাটা খুললো। তো মাসি যেহেতু নিরামিষ, আজকে মাসি কিছু খাবে না, সেই জন্য আমরা চলে এলাম মন জিনিসে। আর এখানে এসে আমরা আইসক্রিমের স্টোরটা দেখছিলাম। দেখো আইসক্রিম মাসি কি নেবে পছন্দই করতে পারছিল না, তারপরে আমি একটা কর্নাটো দিলাম। তো মাসি এটা বসে বসে খাচ্ছিল, আর আমরা নিয়েছিলাম একটা কম্বো প্যাক। প্রচুর জিনিস দেখলাম, দেখে এখানে তো কিছু ভালো লাগলো না সেরকম, তারপরে মনে হলো কম্বো প্যাকটাই বেশি ভালো হবে। দেখো এখানে প্রচুর জিনিস ছিল, এখানে ছিল চকলেট মোমো, আর ছিল বার্গার, আর ছিল ফ্রাই মোমো ছিল না, স্টিম মোমো ছিল। তারপরে এখান থেকে আমরা স্টিম মোমোটাকে ফ্রাই করে নিলাম। এই দেখো পাপাই এখানে কি করছে, সব বার্গারগুলো খুলে খুলে দিচ্ছে। পাপাই তো ভীষণ ভালো, ভীষণ অ্যাডজাস্টেবল। ওর মা সবসময় বলবে, মানে ও আগে বেশি সবার সাথে মিশতো না, কথা বলতো না, কিন্তু আমার সাথে তো ওর ভীষণ ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে বলতে পারো। ও আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। কল্যাণীতে আসার পরে আরও ভীষণভাবে আমার যা কিছু হেল্প দরকার হয় ওই করে। এই দেখো তারপরে আমরা মোমোটা খেতে স্টার্ট করলাম। দাঁড়াও আমিও একটু খাচ্ছি, খেয়ে বলছি, রিভিউ দিচ্ছি তোমাদের কেমন লাগলো খেতে। গরম ছিল ওই জন্য আমি ফুদিয়ে খাচ্ছিলাম। তো খেয়ে দেখলাম না ভালোই খেতে, দারুণ। আমি ফ্রাই মোমোটা খুব কমই খাই, স্টিম মোমোটাই খাই, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, এই দেখো কত তেল বেরোচ্ছে, মানে যেহেতু ফ্রাই করেছে প্রচুর তেল বেরোচ্ছিল। তারপরে বার্গারটা আর খেতে পাচ্ছিল না কেউ, দিদি বললো আমি হাফ খাচ্ছি তুমি হাফ খাও। তো হাফ করে আমরা বার্গার খেলাম। বার্গারটা খেয়েও দেখলাম না বার্গারটাও বেশ ভালো, আর ভীষণ গরম ছিল বলে আরও বেশি ভালো লাগছিল। তারপরে আমাদের চকলেট মোমো, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। ভেতরটা পুরো চকলেটে ভর্তি ছিল, খেয়ে বলছি কেমন হয়েছে। খেয়ে দেখলাম পুরোটাই মিষ্টি, একটুও ঝাল নয়। তো ভালোই লাগলো খেতে। দেখো ভেতরটা পুরো চকলেটে ভর্তি। তো আমাদের মোটামুটি আজকে খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, আমরা প্রচুর এনজয় করলাম, মজা করলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর জানো কটা বাজে? রাত 10টা বেজে গেছে, বাড়ি যেতে যেতে 10:30 বেজে গেছে। আজকের ব্লগ